আগে বস্ত্রদান, পরে পুজো পরিক্রমা। বন্যা কবলিত এলাকার বাসিন্দা এবং শরণ্য আবাসিকদের পাশে পুলিশ। পুজোর আনন্দকে আরো বর্ণময় করে তুলতে স্নেহের পরশে এক মহতী উদ্যোগ নিল বনগাঁ পুলিশ জেলা সুপার দীনেশ কুমার। মহা অষ্টমীর দিন বনগাঁ পৌর এলাকার শরণ্য আবাসিকদের হাতে গোলাপ ফুল, নতুন বস্ত্র এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে পুজো পরিক্রমার ব্যবস্থা করেন তিনি। খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে কাটাতে গিয়ে। কাউকে মা বলে, আবার কাউকে দাদা অর্থাৎ ঠাকুর দাদা বলে সম্বোধন করে দুর্গাপুজোর দিনগুলিতে নিজের পুরনো দিনের আপনজনের স্মৃতিতে ফিরে যান। বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং বনগাঁ থানার আইসির তত্ত্বাবধানে একটি বাসে করে বনগাঁ এবং তৎসহ বৃহত্তর বনগাঁ এলাকার পুজো মণ্ডপে শরণ্য আবাসিকদের প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছিল। এই ব্যবস্থাপনায় খুবই খুশি আবাসিকেরা। ভালো থাকবেন। শুভ অষ্টমী, ভালো থাকবেন। এটা আপনার জন্য, এটা ব্যবহার করবে না। शुभ अष्टमी दादा। हम लोग यूपी में दादा बोलते हैं। পুলিশ জেলা পক্ষ থেকে আমাদের একটা যে অভিনন্দন সূচি রয়েছে, যে প্রত্যেকটা বছর আমরা করি, যে আমাদের যে বয়স্ক নাগরিক রয়েছেন যারা বৃদ্ধাশ্রমে থাকে ওনাদেরকে বনগাঁও পুলিশ জেলা পক্ষ থেকে আমরা পরিক্রমা, যে আমাদের যে মেন বিগ বাজেট পূজা আছে, বড় গ্রামাঞ্চলে যে পূজা আছে ওখানে পরিক্রমাটা করাবো। এছাড়া কিছু বস্ত্র বিতরণ আমরা এখান থেকে পুলিশ পক্ষ থেকে করেছি। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সবসময় ওনাদের সঙ্গে আছে, আপনারা জানেন। অ্যান্ড আমরা চেষ্টা করি কি দ্যাট নোবডি শুড বি লেফট বিহাইন্ড, কেউ যেন ছুটে না যায়। আমরা চেষ্টা করি এটা সম্মিলিতভাবে পুজো যে আছে সবাই ভালো করে সবার কাটুক। আমার সবাই শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। বনগাঁ জেলা পুলিশের তরফ থেকে শারদীয়া শুভ মহাষ্টমীতে আমাদের বনগাঁয় নিয়ে এসে ঠাকুর দেওয়া হয়েছে, দেখানো হয়েছে। এর জন্য আমাদের সমস্ত পুলিশ মহলকে প্লাস পুলিশ এসপিকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আর সর্বোপরি আমাদের এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় পৌরপ্রধান আমার ভাতৃশ্রম শ্রী গোপাল শেঠ মহাশয়ের আনুকূল্যে। তো আমরা এই বিশেষ দিনটার জন্য বসে থাকি, কারণ আমরা তো সমস্ত কিছু ছেড়ে এখানে আছি। তো এই যে বাড়তি আনন্দটা আমরা পাই, উপভোগ করি, এর জন্য সকল বনগাঁবাসীকে আমার আবাসনের সমস্ত ভাই বোনের তরফ থেকে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তোমাদেরও জানালাম, তোমরাও এত পরিশ্রম করছো আমাদের জন্য, তোমরাও সবাই ভালো থেকো, সবার ভালো হোক। আমার নাম চিত্রা দাশগুপ্ত। অন্যদিকে মহাসপ্তমীর দিন নতুন বস্ত্র অসহায়দের হাতে তুলে দেওয়া হয়। ঠিক তার পরদিনই পুজো দেখার ব্যবস্থা। এসডিপি ও বনগাঁ অর্কপাজের উপস্থিতিতে পুজোর মধ্যে শিশু থেকে বৃদ্ধ সকলের হাতে নতুন বস্ত্র তুলে দেয় বনগাঁ পুলিশ জেলার গাইঘাটা থানা। মহা অষ্টমীর দুপুরে আবার বৃদ্ধা বনিতাদের যারা পুজো দেখাতে বঞ্চিত হন তাদের পুজো মণ্ডপে প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছিল পুলিশ প্রশাসন। বন্যা কবলিত সেই সমস্ত মানুষেরা যারা কয়েক মাস আগেও নিদারুণ জলযন্ত্রণা ভোগ করেছেন, সেই রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিল চাতুরিয়ার বাসিন্দা এবং সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দুটি বাসে করে ঠাকুর দেখার ব্যবস্থা করেন বনগাঁ পুলিশ জেলা সুপার দীনেশ কুমার। গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখৌরি ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় সুটিয়া তদন্ত কেন্দ্রের আধিকারিক
সুজয় বিশ্বাস মহাষ্টমীর বিকালে বনগাঁ এবং গাইঘাটের মণ্ডপে মণ্ডপে ঘুরে দেখান। পুলিশের এই উদ্যোগে যার পরনের খুশি বাসিন্দারা। পুলিশের উদ্যোগে আপনাদের ঘুরিয়ে দেখানো হচ্ছে। গতকাল বিলচাতুরিয়াতে বস্ত্রদান করেছে, আজকে আবার ঘুরিয়ে দেখা হচ্ছে। কি বলবেন উদ্যোগকে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই আনন্দের বিষয়। আমরা এরকমভাবে কোনোদিন এখনো ঘুরতে পারিনি, এই প্রথম। স্যাররা আমাদেরকে সহযোগিতা করে নিয়ে এসছেন এবং খুবই ওনারা আমাদের। কত জায়গা দেখলেন এখনো পর্যন্ত? এই তো এসছি, এই সবে 3-4টে দেখছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিলচাতুরি। নামটা বলুন। নামটা রমাবাই। আজকে তো ঘুরে দেখছেন পুজো, অন্য বছরের থেকে এবছর কেমন লাগছে? খুবই ভালো লেগেছে। এই যে পুলিশের উদ্যোগ, কি বলবেন? আমরা স্যারদের খুবই ভালো বলবো, তার কারণ আমরা এরকম পরিষেবা এখনো কোনোদিন ঠাকুর দেখতে পারিনি। আপনার নাম কি? আমার নাম শিখা। স্যারেরা আমাদের নিয়ে এসছে, আমাদের নতুন বস্ত্র দিয়ে আমাদের বনগাঁয় ঠাকুর দেখাতে এনেছে। এনে আমরা এখন ঠাকুর দেখছি। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এদেরকে কি বলবেন, পুলিশকে কি বলবেন? কি বলবো, আমাদের পুলিশটা খুব ভালো, আমাদের খুব লক্ষ্য করে। আপনার নাম বলবেন। আমার নাম শঙ্করী সেন, বাড়ি? বাড়ি সুটিয়ায়, অঞ্চল সুটিয়ায়, থানা গাইঘাট।